ঈদের ছুটির শেষ দিন শনিবারও মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় ছিল দর্শনার্থীদের। তবে বিগত কয়েক দিনের তুলনায় তা ছিল অপেক্ষাকৃত কম। লোক সমাগম কিছুটা কম থাকায় পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যেই চিড়িয়াখানা ঘুরেছেন সবাই। এবারের ব্যবস্থাপনায় খুব একটা সন্তুষ্ট দর্শনার্থীরা। পশু পাখির যত্ন নেয়ার আহ্বান জানিয়ে চিড়িয়াখানায় নতুন প্রাণী আনার দাবি অনেকের। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। ঢাকায় বিনোদন কেন্দ্রের অভাব দীর্ঘদিনের, তাই যে কোনো উৎসব পার্বণে দর্শনার্থীদের চাপ বাড়ে জাতীয় চিড়িয়াখানায়। এবারও ঈদের ছুটির শুরু থেকেই চিড়িয়াখানায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন। ঈদের টানা 10 দিনের ছুটির শেষ দিন শনিবারও এখানে অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। ভালো লাগতেছে, ওই তো যত তোর বয়সটা ছোট, এখন তো আপনার এই চিড়িয়াখানার আসলে ছোটদের একটা আনন্দের একটা জায়গা। আমরা চাকরি বাকরি করি, মানে সময় পাই না বাচ্চাকে নিয়ে কোথাও যেতে। ছুটিতে আছি তো, তাই আর কি চিড়িয়াখানা নিয়ে আসছি বাচ্চাকে নিয়ে। ভালো লাগছে, অনেক ভালো, অনেক মানুষ আসছে জায়গা থেকে। প্রবাসে থাকি, তো এবারে অনেকদিন পরে আসা হইলো বাচ্চা কাচ্চা নিয়ে। তো আজকে মোটামুটি ভালোই কাটলো কিছুক্ষণ সময়। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, বানর, হাতিসহ নানা প্রাণী দেখে উচ্ছ্বসিত ছোটরা। বানরটাই ওর কাছে বেশি ভালো লাগছে, বাচ্চা তো ওর কাছে বানরটা সবই দেখছে। আর কি দেখছো বলো? পাখি, ভাল্লুক, বাঘ, ভাল্লুক, হায়না, সিংহ, সব। হাতি, সিংহ, বাঘ। শুধু ছোটরাই নয়, বড়রাও বেশ উপভোগ করেন ঈদ ছুটিতে চিড়িয়াখানায় বেরিয়ে। তবে আগের তুলনায় পশু পাখি কম থাকায় হতাশ অনেকে। চিড়িয়াখানার ব্যবস্থাপনা আরও ভালো করার দাবি তাদের। দেখলাম খাঁচাগুলো অনেক খালি, এটা যারা এখানে দায়িত্বে আছে এদের আরও অ্যাক্টিভ হওয়া দরকার। যেহেতু পশু পাখি কম, এগুলো অ্যারেঞ্জ করার দরকার বা তাদের টেক কেয়ারটা সুন্দর মতো করা উচিত। পরিবেশ ফ্যাসিলিটি পাচ্ছি না আমরা, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আরও জরুরি। গেল কয়েকদিনের তীব্র গরমের পর শনিবার দুপুরের এক পশলা বৃষ্টি স্বস্তি নিয়ে আসে জাতীয় চিড়িয়াখানার পশু পাখি আর ঘুরতে আসা মানুষদের জন্য। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।